অনলাইনে শুধু এই ভর্তাটার ভিডিও দেখেই যাই। বিশেষ করেন দেখতে দেখতে এত লোভ লেগে গেল, শেষ পর্যন্ত আমিও বানিয়ে ফেললাম। এটা কিন্তু কোন অঞ্চলের ভর্তা আমি নিজেও জানি না, বা এই ভর্তাটা কে আবিষ্কার করেছেন সেটাও আমি জানি না। প্রথম প্রথম মনে হয়েছিল, আচ্ছা কাঁচা পেঁয়াজ এভাবে ভাজলে আসলেই কি ভাজা হবে। বিশ্বাস করেন গাইস, এটা আমি এত সময় ধরে ভেজেছি, মানে এটা যে এত সময় লাগে তাহলে আমি এই ভর্তাটা ট্রাই করতাম না। কারণ এই ভর্তা করতে যতটা সময় লেগেছে, এটা গরুর মাংস রান্না করলে সেম সময়ই লাগতো। ভর্তার পরিবর্তে গরুর মাংস রান্না করতাম আর ভাত মেখে খেয়ে ফেলতাম। পেটের মধ্যে এত খিদে, মানে এত খিদে পাইছে কি বলবো। ভাবছিলাম আমার একটু সর্দি জ্বর এরকম ঝাল ঝাল ভর্তা খেলে ভালো লাগবে, কিন্তু ভর্তা করতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ছি। মানে পেঁয়াজ আর রসুনটা কোনোভাবে ভাজা হচ্ছেই না। আরও নিয়েছি মাটির তাওয়া। মাটির তাওয়াটা আমার মনে হয় একটু বেশি সময় লাগে গরম হতে। আর এটা কিন্তু একেবারে নতুন একটি তাওয়া। মাটির তাওয়া কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমি আমার মতো করে একটু সরিষার তেল ব্রাশ করে নিয়ে তাওয়াটা ব্যবহার করা শুরু করছি। জানি না আমার হাতে এটা কয়দিন টিকবে। যাই হোক, অবশেষে অনেক সময় যাওয়ার পর আমার এই পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেল ফাইনালি। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যারা খুব দ্রুত ভর্তা বানিয়ে ভাত খেতে চাচ্ছেন তারা কখনোই এই ভর্তাটা রেডি করতে যাবেন না, কারণ এই ভর্তাটা রেডি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আমি যখন অনলাইনে দেখেছিলাম খুব অল্প কয়েক মিনিটের মধ্যেই এই ভর্তাটা করে ফেলতেছে, তখন ভাবলাম যে না, যেহেতু খিদা লাগছে, খিদা নিয়েই আমি এই ভর্তাটা রেডি করতে পারবো। এটা আবার কি এমন আহামরি কাজ, শুধু রসুন আর পেঁয়াজ তাওয়ার মধ্যে ভেজে নিব, তারপরে শুকনো মরিচ তাওয়ার মধ্যে ভেজে নিয়ে ডলাডলি করব, ব্যাস হয়ে যাবে। আসলে ইজি, বাট সময় অনেক। যাই হোক, অনেক কষ্টের পর এটা আমি ভেজে নেওয়ার পর এখন সবগুলো ছালগুলো এভাবে ছেলাই নিয়ে শুকনো মরিচ লবণ দিয়ে মেখে তারপর এগুলো আমি অ্যাড করতেছি আর দেখেন মাখতেছি। বিশ্বাস করেন আমার জিভের মধ্যে জল এসে যাচ্ছে। আমি যে ভয়েস দিচ্ছি আমার জিভের মধ্যে পানি আসছে, মানে আমার আবারও খেতে মন চাচ্ছে। এটা তো খেয়ে ফেলছি আমি, খাওয়ার পরে তো আমি এই ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা এডিট করতেছি, তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি। কিন্তু এখন ভয়েস দিতে গিয়েই আমার জিভের মধ্যে পানি চলে আসছে। এতটা মজা ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন এটাকে আরও একটু মজাদার করার জন্য আমি ধনেপাতা অ্যাড করলাম। আসলে ধনিয়া পাতা কেউ অ্যাড করে কিনা আমার ওটা মনে নেই। আমার কাছে মনে হয়েছে এটার সঙ্গে যদি একটু ধনিয়া পাতা অ্যাড করি তাহলে আরও খেতে ভালো লাগবে। তো এই তো আমার মাখামাখি কমপ্লিট। এখন আমি ছোট্ট একটা কিউট হাঁড়িতে অর্ধেকটা রেখে দিব, আর অল্প কিছু নিয়ে আগে ট্রাই করে দেখব যে এটা আসলে খেতে কতটা মজা হয়েছে। কিন্তু আমার প্রথম অবস্থায় খুবই ভয় লাগছিল যে কতটা না ঝাল হয়েছে, খেতে পারবো কি না, এমনি তো সর্দি। তো এটা ভাত দিয়ে মাখার পরে আমি একটু খেয়ে দেখলাম যে না, খুবই মজার। এখানে আরও কিছু ভর্তা নিয়ে মাখানো যায়, খাওয়া যাবে। তো আমি আরও বেশ খানিকটা ভর্তা নিলাম, ভর্তা নিয়ে ভাতটাকে এভাবে মাখলাম। আপনারা শুধু ভাতটা দেখেন কি কালার, আর এতটা ঝাল, মানে এত পরিমাণে ঝাল, তারপরেও খাওয়া বন্ধ হচ্ছে না কেন জানেন? ওই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, পেঁয়াজটা এত মিষ্টি হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। প্লিজ যারা খাননি তারা একবার এই ভর্তাটা বানিয়ে খাবেন। পৃথিবীর সমস্ত ভর্তার টেস্ট আপনারা ভুলে যাবেন। এই ভর্তাটা এতটা মজা, এতটা লোভনীয়, এটা আগে জানলে আমি আরও অনেক আগে বানিয়ে খেয়ে ফেলতাম। তো অনেক ঝাল লাগছে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।